বাংলাদেশের যখনই কোন সংকট এসেছে, সেই সংকট সমাধানের জন্য জিয়া পরিবার সবচেয়ে প্রথম সামনে এসেছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মানুষের মা বোনের উজ্জ্বলের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা। এর পরবর্তী ইতিহাস জানেন। এরপরে একদল হলো, সে একদল হওয়ার পরে যে দলটি আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে মাত্র একটি দল রেখেছিল, সেটা কি বাক্সা। এই সাংবাদিক বন্ধুরা এখানে আছে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি সংবাদপত্র চালু হয়েছিল। শেখ মুজিব মানুষের কথা বলার অধিকার ছিল না। এর পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে সকল রাজনৈতিক দল খুলে দিলেন। ছাত্র জনতার হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার হলো, নির্বাচন হবে, সামনে নির্বাচন। বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে, আপসীভাবে আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিল, ঠিক না? তার মানে প্রতিটা সংকটে স্বাধীনতার সময় যখন কেউ স্বাধীনতা ঘোষণা করার জিয়া রহমান করেছিল, এরশাদ বিরোধী আন্দোলনের, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন একজন বেইমানি করে সিয়াসি ইলেকশন দিয়ে হাসিনা, খালেদা জিয়া আপসীভাবে নেতৃত্ব দিল, এরশাদের পতন হলো, এবং তারেক রহমানের নেতৃত্বে সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আবার নতুন বাংলাদেশ হলো। তার মানে প্রতিটি সংকটে জিয়া পরিবার আছে কিনা বলেন আপনারা? জিয়া পরিবার থাকবে। আপনার কি জিয়া পরিবার না? সামনে নির্বাচন হবে, আপনারা আল্লাহর কাছে ওয়াদা করেন, মুসলমানদের আল্লাহর নাম নিয়ে, হিন্দু ভগবানের নাম নিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মেহেরপুরে সকল সিট বিএনপিকে দেবেন আপনারা। বিএনপি ক্ষমতা আসলে স্বনির্ভর হয়, ঠিক কিনা? জিয়াউর রহমান এসে এই মেহেরপুরে খাল খনন করেন নাই এবং সারা বাংলাদেশে খাল খনন করেছে। খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে, বাংলাদেশ থেকে চাল রপ্তানি হয়েছে। সেই পথ ধরেছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। খালেদা জিয়া খাল খনন করে নাই, সেই পথই ধরেছেন তারেক রহমান। কি করেছেন? গ্রামে গ্রামে গিয়েছেন, স্বনির্ভর বাংলাদেশ করার জন্য কি করেছেন? একটি গরু, একটি ছাগল, হাঁস, মুরগি, গাছ এগুলি দেন নাই গরিবের মাঝে, স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগে। এবং তারেক রহমানের স্লোগান ছিল, একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। বিএনপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কখনই কোনো ষড়যন্ত্র ঠেকিয়ে রাখতে পারেনি, আগামী দিনও পারবেন না ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে, মিথ্যে সাজা দিয়ে তাকে 6টি বছর অন্ধকারে রাখা হয়েছে। প্রয়োজনের মধ্য দিয়ে তাকে অসুস্থ করে ফেলেছিল। কোর্টের থেকে বলেছে, বিভিন্ন জায়গা থেকে বলেছে, ডাক্তাররা বলেছে তার বিদেশে চিকিৎসা প্রয়োজন, 6টি বছর তাকে চিকিৎসা করতে দেয় না। অথচ আওয়ামী লীগের এত সন্ডা পান্ডা চেয়ারম্যান মেম্বার তারা বিদেশে চিকিৎসা করছে। আর খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, একজন বীরত্বের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, তাকে চিকিৎসার অনুমতিটুকু দেয় না। আল্লাহর রহমতে মুক্ত হয়েছে, এখন তিনি গিয়েছেন লন্ডনে, চিকিৎসা হচ্ছে। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, সেই দোয়া করবেন।